স্কুল অফ ত্রিপুরীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পার ইউনিটের এই ম্যাথটি করব। এই ম্যাথটি পিজিসিবি পরীক্ষাতে আসছিল। তো প্রশ্নে বলা আছে a 300 MVA 3 phase 132 by 11 kV star by delta connected transformer has 12% reactance। তার মানে একটা ট্রান্সফরমার আছে যেটার প্রাইমারি হচ্ছে স্টার কানেক্টেড এবং সেকেন্ডারি হচ্ছে ডেল্টা কানেক্টেড, এবং ট্রান্সফরমার প্রাইমারিতে ছিল 132 kV এবং সেকেন্ডারিতে হচ্ছে 11 kV। এখন বলেছে ফাইন্ড আউট দ্য ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার ইম্পিডেন্সটা বের করতে বলেছে। রেফার টু লো ভোল্টেজ সাইড, মানে লো ভোল্টেজ সাইডের ইম্পিডেন্সটা বের করতে বলা হয়েছে। 132 kV বেজ অ্যাট প্রাইমারি, তার মানে প্রাইমারিতে যে 132 kV ছিল এটাকে বেজ ভ্যালু ধরতে বলা হয়েছে। তার মানে প্রশ্নে যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু মার্ক করে নেই, তাহলে সমাধান করতে সহজ হবে। এখানে এমভি এর মান দেওয়া আছে 300। এটা একটা 3 ফেজ ট্রান্সফরমার, প্রাইমারি ভোল্টেজ, এটা সেকেন্ডারি ভোল্টেজ, এবং এখানে আছে স্টার কানেক্টেড, ডেল্টা কানেক্টেড, এবং রিঅ্যাকট্যান্সের মান দেওয়া আছে, এবং 132 kV কে বেস ধরতে বলা হয়েছে। তার মানে আমরা যদি একটু চিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করি, তো এটাকে মনে করলাম আমরা একটা ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের পাওয়ার দেওয়া আছে 300 MVA, এবং এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি প্রান্ত এবং এটা হচ্ছে সেকেন্ডারি প্রান্ত। তো প্রাইমারি প্রান্তের ভোল্টেজ দেওয়া আছে 132 এবং সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে 11 kV, এবং প্রাইমারি কানেক্টেড ছিল স্টার কানেক্টেড এবং সেকেন্ডারি কানেক্টেড ডেল্টা কানেক্টেড, এবং ট্রান্সফরমারের যে রিঅ্যাকট্যান্স সেটাকে মনে করলাম জেড, পার্সেন্টেজে দেওয়া আছে 12% ইকুয়াল 12/100। এটা করলে আসবে 0.12। এখন এখানে বলা আছে ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার, ফাইন্ড আউট দ্য ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার রেফার টু লো ভোল্টেজ সাইড, মানে এখানে লো ভোল্টেজ সাইড টু সেকেন্ডারিতে, তার মানে এদের যে ইম্পিডেন্সটা, এই ইম্পিডেন্সটা লো ভোল্টেজ সাইডের ইম্পিডেন্সটার মান বের করতে বলা হয়েছে, যেখানে বেস ভ্যালু ধরতে বলা হয়েছে 132 kV। তো 132 kV বেস সে কোথায়? প্রাইমারিতে। তার মানে এখানে যদি আমরা লিখে নিই কেভি বেস ইকুয়াল 132, এবং এমভিএ বেস ইকুয়াল দেওয়া আছে 300। তো প্রথম ক্লাসে আমরা বলছিলাম এই কেভি বেস কিন্তু পরিবর্তনশীল, কিন্তু এমবিএ বেসটা সবসময় অপরিবর্তনশীল। কেভিএ বেসটা পরিবর্তনশীল, কারণ আমরা যদি প্রাইমারি সাপেক্ষে ক্যালকুলেশন করতে চাই তখন এর বেস ভ্যালু ছিল 132 kV, কিন্তু আমাদের বলা হয়েছে লো ভোল্টেজ সাইডের হিসাব করতে, তার মানে লো ভোল্টেজ সাইডের বেস ভ্যালু কত? 11 kV। তার মানে তখন বেস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের বলা হয়েছে ফাইন্ড আউট দ্য ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার রেফার টু লো ভোল্টেজ সাইড। তার মানে এখানে পার ইউনিটের মান দেওয়া আছে জেড পার ইউনিট ইকুয়াল জেড অ্যাকচুয়াল বাই জেড বেস। পার ইউনিট মানে কি? কোনো কিছু অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই তার বেস ভ্যালু। তোমাদের উদ্দেশ্যটা এটা হচ্ছে অ্যাকচুয়াল করা ইম্পিডেন্সের, তার মানে জেড অ্যাকচুয়াল, তার মানে জেড পার ইউনিট ইন্টু জেড বেস। তো জেড পার ইউনিটের মান আমরা বের করছি 0.12 ইন্টু জেড বেস। তো এই জেড বেসটা বলা হয়েছিল প্রশ্নে 132কে বেস ধরতে, কিন্তু আমাদের ইম্পিডেন্সটা বের করতে বলেছে রেফার টু সেকেন্ডারি সাপেক্ষে লো ভোল্টেজ সাইডে। তার মানে এখন বেস ভ্যালু হয়ে যাবে সেকেন্ডারিতে। সেকেন্ডারি বেস ভ্যালু কত আছে? 11 kV, এবং সেকেন্ডারিতে আছে ডেল্টা কানেক্টেড, তার মানে 3 kV² ডিভাইডেড বাই এমভিএ বেস, তার মানে 0.12 ইন্টু 3 ইন্টু সেকেন্ডারি কেভি বেস কত? 11, এবং এমবিএ বেসটা তো সবসময় অপরিবর্তনশীল 300। তার মানে এটা সমাধান করে নিব।
তো এটা সমাধান করে আমাদের ভ্যালু আসবে 0.1452 ওহম, 0.145 ওহম, যেটা আছে ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু রেফার টু লো ভোল্টেজ সাইড। তো এটাই ছিল আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।